ঈদের দিন টেবিলে সবার মন জয় করতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোরবানির ঈদের সবচেয়ে সেরা উপহার, একদম খাঁটি মশলায় হাত দিয়ে মেখে ঐতিহ্যবাহী পদ্ধতিতে গরুর মাংস রান্নার রেসিপি। কোনো রকম বাড়তি পানি ছাড়া মাংসর নিজস্ব পানিতে এই মাংসটি একদমই কিন্তু ভালোভাবে রান্না করে আজকে আমি দেখাবো। তো এই রেসিপিটি রান্না করতে ঘরোয়া মশলা দিয়েই কিন্তু আমি এই রেসিপিটি রান্না করব। তার জন্য এখানে আমি অ্যাড করে দিছি মাংস। তো এই মাংসগুলো কিন্তু তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এখানে হাড়, চর্বি আর হাড্ডি সহকারে তারপরে আমি এই মাংসগুলোকে নিছি একদম ফ্রেশ করে ধুয়ে। তারপর এখানে আমি অ্যাড করে দেব গোটা মশলা। আমাদের আজকের এই হাতে মাখা মাংসর স্বাদ যেন মুখে লেগে থাকার মতো হয়, তার জন্য দুটি জরুরি টিপস মনে রাখবে। তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর এখানে আমি সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দেব। পেঁয়াজ কুচি, দারচিনি, তেজপাতা, এলাচ, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা জিরা বাটা, কাঁচা মরিচ বাটা, বাদাম বাটা আর সব গুঁড়ো মশলা। তেল দেওয়ার পর এই মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি কাঁচা মশলা অ্যাড করে দিছি। তো তোমরা কিন্তু শুকনো এবং কাঁচা মশলা অ্যাড করে দেখবে, তাহলে কিন্তু মাংস খেতে অনেকটা ভালো লাগে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তো লবণটা কিন্তু বুঝে শুনে দিবে। তো এখানে আমি লবণটা দিয়ে দিছি। তারপর লবণটা দেওয়ার পরে কিন্তু এই মাংসগুলোকে আমি অন্তত 4-5 মিনিটের সময় নিয়ে খুব ভালো করে চটকে মাখতে হবে। মাখানো যত ভালো হবে মশলা মাংসর ভেতর তত গভীর ঢুকবে। মাখার পর অন্তত 30 মিনিট রেস্টে রাখলে মাংস অনেক নরম আর জুসি হয়। চুলায় বসানোর পর প্রথম 20-25 মিনিট কোনো বাড়তি পানি দেবে না। চুলার আঁচ মাঝারি রেখে ঢাকনা দিয়ে দিলে মাংস থেকে প্রচুর পরিমাণের পানি বের হবে। ওই পানি দিয়েই কিন্তু মাংসটাকে একদম উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত কষাতে হবে। এতে মাংসর আসল স্বাদ ও সুঘ্রাণ বজায় থাকে। তো দেখো, মাংসতে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠছে, আর এই পানি দিয়েই কিন্তু আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। তো দেখো, এখানে কিন্তু আমি হালকা আঁচে রেখে রেখে তারপরে মাংসটাকে নেড়ে চেড়ে বারবার তারপর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এভাবে করে কষালে মাংসটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় আর জুসি একটা ভাপ আসে। আর তেলটা যখন নাকি উপরে ভেসে উঠবে তখনই বুঝবে যে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। তো মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আরেকটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে কিন্তু ঢাকনাটা খুলে দেখো তেলটা কিন্তু অনেকটাই ভেসে উঠছে। তো আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব। তো আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঈদের আনন্দের বড় একটা অংশ জুড়ে থাকে রান্না, আর সেই রান্নাটা যদি হয় একটু ভিন্ন ধর্মীয় আন্তরিকতায় ভরা, তবে ঈদের খুশি বহুগুণ বেড়ে যায়। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আলু। তো এই আলুটা কিন্তু তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। তো আলুটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি মাংসটাকে আলুর সাথে আরেকটু কষিয়ে নেব। তো এভাবে করে হালকা আঁচে রেখে রেখে এই মাংসটাকে আমি কষাবো। তবে ঈদের খুশি বহুগুণ বেড়ে যায়। আজকাল আমরা রান্নায় অনেক প্যাকেট মশলা বা রেডিমেড জিনিস ব্যবহার করি, কিন্তু শিলপাটায় বাটা কাঁচা জিরা আর কাঁচা মরিচের যে একটা চিরচেনা মাটির সুঘ্রাণ আছে, তা কোনো প্যাকেট মশলায় পাওয়া যায় না। তো এভাবে করেই কিন্তু আমি মাংসটাকে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর কষাতে কষাতে দেখবে যে মাংসটা অনেকটাই কিন্তু মাখা মাখা হয়ে গেছে। যেহেতু এই মাংসতে প্রচুর পরিমাণে গ্রেভি আছে, তার জন্য কিন্তু মাংসটা অনেকটা মাখা মাখাই দেখাবে। তারপর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিছি, যাতে আলু বা মাংস যদি সেদ্ধ না হয় সেটাও যাতে সেদ্ধ হয়ে যায়। আর এই পানিতেই কিন্তু এই মাংসটা একেবারে মাখা মাখা হয়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে তারপর আমি একটু ঢেকে দেব।
ভালোবাসার সাথে একটু সময় নিয়ে রান্না করলে সাধারণ রান্নাটা সবার কাছে সেরা হয়ে ওঠে। তো দেখো পানিটা দেওয়ার পরে কিন্তু একেবারেই টকবক করে বলকাচ্ছে। তো এই সময় এসে আমি আরেকটু নেড়ে চেড়ে দেবো। আর কালারটা দেখতেই পাচ্ছ যে মাংসর কালারটা একেবারেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর কালারটাও কিন্তু অনেকটা লাল বর্ণের আসছে, দেখতেই পাচ্ছ। তো আরেকটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে কাছ থেকে একটু দেখাচ্ছি যে মাংসটা কেমন হয়েছে। তো এভাবে করে তোমরাও কিন্তু এই মাংসটাকে রান্না করতে পারো। তো চুলাটা অফ করে দিছি, দেওয়ার পরে দেখো কালারটা কিন্তু অনেকটাই লোভনীয় আসছে। তো আমি একটু পরিবেশন করে নিচ্ছি। তো গরম গরম ধোয়া ওঠা মাংসগুলো পরিবেশন করে নিছি। তৈরি হয়ে গেল এবারের ঈদের তোমার রান্না হবে সেরা। এভাবে একবার রান্না করে দেখো। গরম গরম পোলাও, খাস্তা, পরোটা কিংবা চালের রুটির সাথে এই মাংসর গ্রেভি জাস্ট অমৃত লাগবে। আশা করি ঈদের এই স্পেশাল রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লেগেছে। এবার আসি মূল জাদুতে। মাংস যখন নিজের পানিতে খুব সুন্দরভাবে কষে আসবে এবং মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা শাহি ফ্লেভার বের হবে, ঠিক তখনই আমরা এতে নতুন আলু বা বড় বড় সাইজের আলু দিয়ে দেব। আলুর সাথে মাংসটাকে আর 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবে। অল্প আঁচে ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে এবং আলুর ভেতর মাংসর সব রস ঢুকে যাবে, তখনই তৈরি হয়ে যাবে ঈদের সেরা তৃপ্তি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে এই সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।